নমস্কার, কেমন আছেন সবাই? পিয়াসার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে। আজ আমাদের ছোটো মাসির বাড়ি নেমন্তন্ন না, ছোটো মাসির বাড়ি পুজো আছে আজ শনিবার। তো আমরা সবাই আমি গেছিলাম সকালবেলায়, গিয়ে পুজো দিয়ে এসেছি একবার। পুজো দিয়ে এসে, এটা আমার বাপের বাড়ি, এখানে আমি এসেছি, এসে থেকেই সেই বৃষ্টি। আর এইটা আমার বাপের বাড়ির উঠোন। দেখো, এই উঠোনে কতই না স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমরা ছোটোবেলায় খেলা করতাম, কত খেলা করেছি। সত্যি ছোটোবেলার দিনগুলোই কত ভালো থাকে, তাই না? এখন সেই খেলার সঙ্গী, সেই খেলাগুলোকে ভীষণ মিস করি। যাই হোক, আর এদিকে বৃষ্টি তো থামারই নাম নেই, বৃষ্টি হয়ে চলেছে। আসলে আমাদের বাড়ির উঠোনটা না অনেকটাই বড়, আমি দেখাতে পারছি না, বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না। ওটা আমি ওই দিকের সিঁড়ি থেকে দেখাচ্ছিলাম, আর এটা আমাদের এই দিকের সিঁড়ি থেকে। সামনে অনেকটাই জায়গা, আমরা আগে সবাই কত খেলা করেছি। আর এই পাশে এটা আমাদের তুলসী পিড়ে, এখানে তুলসী মন্দির, এখানে আমি আগে পুজো দিতাম বিয়ের আগে। যাই হোক, এখানে বৃষ্টি তো থামারই নাম নেই মোটে। বৃষ্টি শেষ হলে আমরা যাব ছোটো মাসির বাড়ি। এখন অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে। 2000 years later. দেখো, অবশেষে বৃষ্টিটা থামলো। বৃষ্টি থামার পরে আমরা এখন এসেছি ছোটো মাসির বাড়ি। আর এই যে আমার ছোটো মাসি এখানে পুকুরে ধুচ্ছে সব জিনিসপত্র, কারণ ওই শনিবারে বড় ঠাকুরের পুজোর কোনো জিনিসই ঘরে তুলতে নেই, তোমরা সকলেই জানো। তাই এখানে পুজো শেষ, এখন এখানে সব কিছু পরিষ্কার করে ধোয়া মোছা চলছে। আর এখানে প্রসাদও দেওয়া হচ্ছে। এখানকার আমার মাসির এক যা, সে প্রসাদ দিচ্ছে। আর আমরাও চলে এসেছি সবাই। আর মাসি এখানে সব কিছু, পাশেই পুকুর আছে বলে কত সুবিধা হয়, সব কিছু ধুয়ে নিচ্ছে। এর কোনো কিছুই ঘরে তুলতে নেই। চলো, আমাকে এখন ছাদে ডাকছে, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। মা, ছাদে এসে তো আমি অবাক, দেখি গাছগুলো এখন উল্টে পড়ে রয়েছে কেন। আর এই গাছটাকে দেখো, কি সুন্দর দেখতে। নাম জানি না, তোমরা জানলে বলো। যাই হোক, আমি তো জানি না, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে সেই সোনপুকুর, আমার বাপের বাড়ি জানো তো, সোনপুকুর ধার। এই পুকুরটার নাম দিয়েই এই জায়গাটার পুরো নাম হয়েছে সোনপুকুর ধার। এই পুকুরেই আমি সাঁতার শিখেছি। কত বড় দেখেছো পুকুরটা, ভীষণ বড়। আর ওইটা সবুজ রঙের বাড়ি, ওটা হলো আমার এক বান্ধবীর বাড়ি। এই পুকুরে আমার এক ভয়ানক অতীত আছে, জানো তোমরা। এই পুকুরে আমি যখন নতুন সাঁতার শিখি, আর ওই যে আমার বান্ধবীর বাড়ি দেখালাম পাশেই, আমি একদিন আনন্দ করে ছোটো মাসির বাড়ি এসেছি যে আমি সাঁতার কাটবো ওর সাথে। ও আর আমি একসঙ্গে জলেও নেমেছি। আর আমার হাতে ছিল এক সোনার আংটি। ছোটোবেলায় তখন ভালো করে সাঁতার পারি না, তো দাপাদাপি করতে করতে কখন সেই হাত থেকে আংটিটা খুলে গেছে, বুঝতেও পারিনি। আর আংটিটা কত ডুবুরি টুবুরি দিয়ে খোঁজানো হয়েছে, কিন্তু আর পাওয়া গেল না, আংটিটা হারিয়ে গেছে। আর মার কি মার। চলো, এবার আস্তে আস্তে নিচে গিয়ে যাই, একটু প্রসাদ খেয়ে নিই। আর তোমাদের সাথে যেটা বলা হলো না, গাছগুলো এরকম উল্টে পড়ে থাকা, ওটা অতিরিক্ত যত্নে, ওটা অবহেলায় না, গাছগুলোর গোড়ায় যাতে জল না জমে, ওই জন্য গাছগুলোকে এরকম উল্টে রাখা। আর এখানে আমাদের প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, আর সন্ধেও হয়ে গেছে। আমরা এখন সবাই এখানে বসেছি গল্প করার জন্য। আর এই যে ইনি হলো আমার দিদান, ভীষণ ভালোবাসার মানুষ। ছোট্টবেলার থেকে দিদান বলতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, সবাই ভালোবাসে দিদানকে। আর এটা হলো আমার বড় মাসি, বড় মাসিও সেই দিদানেরই সমান। এরা দুজন দূরে থাকতো। আর এই যে এরা, আমি যেই দেখেছি আমি একটু মাসির কোলে বসেছি, আমার মেয়েও চলে এসেছে ওর মাসির কোলে বসে। আর একটা ছোট্ট আমাদের মেয়ে, Oh my god. ও, সে তো হ্যাঁ, সে এখনো যাওয়া হয়নি। এই যে ও মাসি, ওই পাশে মাসি আর মেয়ে, আর এই যে এই পাশে মাসি আর মেয়ে। হ্যাঁ, ওই সেই মা। আমাদের বিধুমুখী, আর একটা এটা বড় মাসি, হ্যাঁ বড়ই মাসি। এইটা হলো মেজো মাসি, দেখা যাচ্ছে না। আর এইটা ছোট্ট সেজো মাসি, আমার দিকে আমি হলো মেজো মাসি। আমি ছোট মাসি, আমি এসে পৌঁছাইছি। হ্যাঁ, আদৌ আসবে কিনা জানি, আমি এসে খুঁজছিলাম।
কি করেছে কি করেছে? 5 ফলে নারকল নিয়ে পালিস, তাড়াতাড়ি করে নিয়ে পর ফুল দিয়ে দিস। আচ্ছা, তারপরে যে কজন সব ফল পুজো দিছিল, ডালা দিছিল, তারা মা এখানে আসলে পুরোহিতের কীর্তি বলছিল। পুরোহিত তো জানেন তো, যে যা পুজো দিয়েছে 5 ফল করে একটা তো অন্তত রেখে দেয়। সে সব প্রসাদ নিয়ে সব চলে গেছে। সে সব মানে যে যা ফল দিয়েছে সবাই মানে সব নিয়ে চলে গেছে। কী সমস্যা আর কী মুখ করছিল আমাদের যখন ঝড় বৃষ্টি উঠেছে জানো। আমরা কি ইচ্ছা করে ঝড় বৃষ্টি এনেছি বলুন তো আপনারা? ঝড় বৃষ্টি যখন হওয়ার তখনই তো হবে না, সে কী আমাদের বকছিল। যাই হোক, অনেকটা রাত হয়ে গেল। আর এখানে আমার ওই যে মামা, ওই যে মামি আর এই যে ছোটো মাসির কথা বলা হচ্ছিলো, ওই যে আমার মেয়ে ছোটো মাসি চলে এসছে এখানে। কথা বলতে বলতে দেখো অনেকটাই রাতও হয়ে গেছে। ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার একটি পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন।